একটি পরিবার সমুদ্রে 7 দিন 7 রাত ট্রাভেল করেছিল। তারা শুধু কাঁচা মাছ খেয়েই টিকেছিল। একদিন সেই পরিবারের পুরুষ সদস্যটি ক্ষুধায় অসহ্য হয়ে ওঠে এবং সিদ্ধান্ত নেয় তার ছোট ছেলের উপর আক্রমণ করার। কিন্তু ঠিক সেই মুহূর্তে এনা নামের মেয়েটি পিছন থেকে সেই ব্যক্তিকে হত্যা করে এবং তার মৃতদেহ সমুদ্রে ফেলে দেয় মাছ ধরার জন্য। এরপর এনা তার 2 সন্তানকে নিয়ে সমুদ্রেতে থাকে। যখন তারা প্রায় আর টিকে থাকতে পারছিল না, হঠাৎ দেখতে পায় একটি ছোট দ্বীপ তাদের সামনে দেখা দিয়েছে। ঢেউ তাদের ছোট নৌকাটিকে দ্বীপের তীরে নিয়ে আসে। এনা দ্রুত নৌকা থেকে সব দরকারি জিনিস নামিয়ে দ্বীপে নিয়ে আসে। এরপর সে একটি নারকেল খুঁজে পায় এবং তা থেকে বাচ্চাদের কিছু নারকেল জল খাওয়ায়। সে নৌকার পাল ব্যবহার করে একটি অস্থায়ী ছাউনি তৈরি করে। কিন্তু এখন তাদের সব থেকে বড় প্রয়োজন ছিল মিষ্টি পানির খোঁজ করা। কিছুক্ষণ পরে এনা একটি ছোট নদী খুঁজে পায় এবং নদীর পাশে কলা, কচু ও অন্যান্য খাবারও আবিষ্কার করে। যখন এনা এইসব খাবার পেয়ে খুব খুশি হচ্ছিল, তখন হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং এক প্রচণ্ড ঝড় শুরু হয়। তাদের তৈরি অস্থায়ী ছাউনিটি সেই ঝড়ের ধাক্কা সহ্য করতে পারেনি এবং এনা বাধ্য হয়ে 2 সন্তানকে কম্বলে ঢেকে রাখে এবং নিজেই বাইরে ভিজতে থাকে। ঝড় থেমে যাওয়ার পর এনা বুঝতে পারে তাদের আরও ভালো আশ্রয়ের দরকার। সে 2 সন্তানকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে অন্যদিকে সমুদ্র সৈকতে পৌঁছায়। সেখানে গিয়ে তারা একটি পরিত্যক্ত কাঠের বাড়ি খুঁজে পায়। যদিও বাড়িটি একটু জরাজীর্ণ ছিল, কিন্তু সামান্য পরিষ্কার করে সেটি থাকার উপযুক্ত হয়ে ওঠে। এনা শুকনো কাঠ সংগ্রহ করে দ্বীপের উঁচু স্থানে রেখে দেয়, যাতে কোনো নৌকা পাশ দিয়ে গেলে তারা দ্রুত সিগন্যাল দিতে পারে। দিন যেতে যেতে এনা কিছু গুরুত্বপূর্ণ বেঁচে থাকার কৌশল শিখে ফেলে, আর তার 2 সন্তানও তার যত্নে ধীরে ধীরে বড় হতে থাকে। কিছুদিন পর একদিন 2 ভাই বোন মাছ ধরতে যায়। তারা তাদের ছোট নৌকাটি দড়ি দিয়ে একটি পাথরের সঙ্গে বেঁধে রাখে, কিন্তু আনন্দের মধ্যে তারা খেয়াল করেনি যে সমুদ্রের ঢেউ সেই দড়িটি খুলে ফেলেছে। যখন তারা বুঝতে পারে, তখন নৌকাটি অনেক দূরেতে চলে গেছে। এর মধ্যে একটি হাঙ্গরও তাদের দিকে এগিয়ে আসে। 2 ভাই বোন পাথরের উপর দাঁড়িয়ে থাকে, কোনো ঝুঁকি নিতে সাহস পায় না। দিন শেষে সূর্য ডুবে গেলে তাদের মা এনা সৈকতে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকে। সন্ধ্যাবেলা বড় ভাই মাছকে টোপ হিসাবে ব্যবহার করে হাঙ্গরকে দূরে সরিয়ে দিতে সক্ষম হয় এবং তারা নিরাপদে বাড়ি ফিরে আসে। এনা তাদের সতর্ক করে দেয় যে রাতের বেলা আশ্রয়স্থলের বাইরে থাকা খুবই বিপজ্জনক। পরের দিন আবার এক ভয়াবহ ঝড় শুরু হয়, যার কারণে তাদের কাঠের বাড়িটির ছাদ ভেঙে যায়। এনা প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সেই ছাদ ঠিক করার চেষ্টা করে, কিন্তু এই ঝড়ের কারণে সে ঠান্ডাজনিত অসুখে ভুগতে থাকে। দ্বীপে কোনো চিকিৎসার সুযোগ না থাকায় তার অসুস্থতা দিন দিন খারাপ হতে থাকে। মৃত্যুর আগে এনা নিজের জন্য একটি সমাধিস্থল বেছে নেয়। সে তার সন্তানদের জানায় যে বড় ছেলে তার নিজের সন্তান নয়, তবে সে তাকে সবসময় নিজের সন্তান হিসেবে দেখেছে। 3 জন একসঙ্গে কান্নায় বিদায় নেন। এরপর দ্বীপে শুধু 2 ভাই বোন একসঙ্গে থাকতে থাকে। বছর যেতে থাকে, তারা বড় হতে থাকে। বড় ভাই চার্লি হয়ে ওঠে একজন সুদর্শন যুবক এবং ছোট বোন লিলি একজন সুন্দরী তরুণী। লিলির জন্মদিনে চার্লি সমুদ্রের তলায় ডুব দিয়ে একটি মুক্তা খুঁজে পায় এবং সেই মুক্তা দিয়ে লিলিকে একটি চুলের অলংকার বানিয়ে উপহার দেয়। লিলি সেই উপহার খুব যত্ন করে রাখে এবং সময়ে চার্লি ধীরে ধীরে লিলির প্রতি এক ধরনের অদ্ভুত অনুভূতি গড়ে তোলে, কিন্তু সে জানে না কিভাবে সেই অনুভূতি সামলাবে। একদিন চার্লি উত্তেজনায় সমুদ্রে গিয়ে হাঙ্গরের সঙ্গে সাঁতার কাটার প্রতিযোগিতা করে এবং ফিরে এসে লিলিকে সে গল্প শোনায়। কিন্তু লিলি রেগে গিয়ে বলে যে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করা মোটেও ঠিক নয়। এই নিয়ে তারা 2 জন তর্কে জড়িয়ে পরে চার্লি লিলিকে শান্ত করার চেষ্টা করে এবং তাদের মধ্যে হাসি ঠাট্টা শুরু হয়। এই মজার মুহূর্তে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং পরিস্থিতি একটু অস্বস্তিকর হয়ে ওঠে। লিলি দ্রুত বিষয়টি এড়িয়ে গিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়। একদিন সকালে লিলি দেখতে পায় বিছানার চাদরে রক্তের দাগ, যা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু পরে সে মায়ের কথাগুলো মনে করে বুঝতে পারে এটি তার শারীরিক পরিবর্তনের একটি স্বাভাবিক অংশ এবং সে এখন একটি নারী হয়ে উঠেছে।